হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিসপি চিলি চিকেনের রেসিপি। এইটা আমাকে আমার এক ভাই কৌশিক লাইফ ইনসাইড অ্যান্ড আউটসাইড থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল করার জন্য আমি রেসিপিটা করেছি। এই ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও করে, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, এখানে আমি প্রথমে চিকেন নিয়েছি 500 গ্রাম মতন। আমি চিকেনটাকে স্লাইস লম্বা লম্বা করে স্ট্রিপ হিসেবে কেটে নেব। আর আমি এখানে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আমি লঙ্কা নিয়েছি 6টা মতন স্লাইস করে নিয়েছি, ক্যাপসিকাম স্লাইস করে নিয়েছি, আর রসুন এখানে কুচিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতন লাগবে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি, 1 টেবিল চামচ আমি আদা বাটা দিচ্ছি, এখানে আদা রসুন বাটা। আর আমি এখানে অ্যাড করছি 4 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতন ময়দা। আর যেটা আমি এখানে অ্যাড করব ডিমের সাদা অংশটা, আমি শুধু এখানে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট এই ক্রিসপি ভাবটা আনার জন্য, সেটা হচ্ছে বেকিং পাউডার। আমি এখানে 1 চামচ মতন বেকিং পাউডার দিচ্ছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে, আর তারপর আমাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমরা সবথেকে প্রথমেই পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তাহলে বন্ধুরা, এখানে দেখো আমি সবগুলোকে মাখিয়ে নিয়েছি, আর এটা পুরো মাখা বেশি পাতলাও হবে না, একদম ঘনও হবে না। এবার কড়াইতে আমি ভালো করে তেলটা দিয়েছি, দিয়ে আমি এই চিকেনের স্ট্রিপগুলো ফ্রাই করে নেব। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, তারপর যখন দুটো পিঠ ভাজা হয়ে যাবে আমাকে হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে লাস্টের দিকে হাই হিটে থাকে, তাহলে আমার যে চিকেনটা ক্রিস্পি হবে একদম। দেখো আমি এটাকে ওলট পালট করে ভেজে নিচ্ছি। এবার আমি এটা ঢেলে নিচ্ছি, তোমরা জাস্ট সাউন্ডটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এটা একদম সাংঘাতিক সাউন্ড ক্রিস্পি হয়েছে। আর এটা আমি কিন্তু গ্রেভিটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে। এবার আমি এটার জন্য একটা মাখা মাখা সস মতন করে নেব। 2 চামচ মতন সাদা তেল দিচ্ছি। আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন চপ গার্লিক, আর আমি এখানে অ্যাড করব লঙ্কা কুচি। আমি এখানে 6টা মতন লঙ্কা কুচিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা কমাতে বা বাড়াতে পারো। এরপর আমি এখানে স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি, আর স্লাইস করা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা টস করে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব টমেটো সস। এখানে আমি 4 চামচ মতন টমেটো সস অ্যাড করব। আর আমি এখানে অ্যাড করছি 2 চামচ মতন চিলি সস, 2 চামচ মতন সয়া সস, আর আমি এখানে দেবো 2 চামচ মতন চিলি গার্লিক সস। তোমরা চিলি গার্লিকের সসের জায়গায় শেজওয়ান সসটাও দিতে পারো, ওতে খুব টেস্টটা ভালো লাগে। আমি এখানে অতটা ঝাল করিনি, তাই জন্য আমি এখানে চিলি গার্লিক সসটা দিয়েছি 2 চামচ মতন। এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে একটা কর্নফ্লাওয়ারটাকে স্লারিটাকে অ্যাড করব। এখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি, যেটুখানি জলে গুলে নেব, নিয়ে আমি এখানে অ্যাড করব। আর এর আগে আমি একটুখানি 1/2 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা দিলে রান্নার স্বাদটা বেশ নিউট্রাল হয়ে যায় এবং চাইনিজ রান্না একটু ভালো লাগে। দেখো কর্নফ্লাওয়ার স্লারিটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব ফ্রাইড করা চিকেনগুলো। দেখো এই রান্নাটা কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করবে এবং বেশিক্ষণ রেখে খাবে না। একদম রেস্টুরেন্টের স্টাইলে এই ক্রিসপি চিলি চিকেনটা তুমি বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারো। এবার আমি এর উপরে তিল দিই, সাদা তিল দিয়ে সার্ভ করছি। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।